আওয়ামী লীগ সরাসরি আমেরিকার সঙ্গে দেন দরবার করবে না, জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। পশ্চিমা শক্তি আমেরিকার সঙ্গে দেন দরবার করবে না, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে এটি প্রায় পরিষ্কার। তবে আমেরিকার সহযোগিতা ছাড়া নিয়ন্ত্রণ নিতে পারবে না বা নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন হয়ে যাবে, এ ধারণা আওয়ামী লীগের সকল স্তরের ভেতরে আছে। শীর্ষ সারি, মধ্যম সারি ও তৃণমূলের সকলেই মনে করে আমেরিকা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে তাদের জায়গা করে নেয়ার ব্যাপারে। তাছাড়া ওয়াশিংটন, দিল্লি এক কাতারে আসলেই কেবল আওয়ামী লীগ একদিনের ব্যবধানে বদলে দিবে, বদলে যাবে, এটিও বিশ্বাস করে আওয়ামী লীগের সর্বস্তরে। আওয়ামী লীগের সবাই এই আশায় বসে আছে যে দিল্লি ওয়াশিংটন কখন এক হবে। তবে দিল্লি ওয়াশিংটনের এই সম্পর্ক ভালো করার কোনো ভূমিকা বা পদক্ষেপ আওয়ামী লীগ থেকে নেওয়া হবে না। আওয়ামী লীগের সবাই এই আশায় বসে আছে তাদের সম্পর্ক নিয়ে, দুই দেশের সম্পর্ক নিয়ে আমেরিকার সহযোগিতা পেতে আওয়ামী লীগ সরাসরি পশ্চিমা এই শক্তির সঙ্গে দেন দরবার করবে না, এটিও জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে। দলটির শীর্ষ সারির বেশ কয়েকজন নেতা বলেন, আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকাকে দেখভাল করবে ভারতীয় কূটনীতি। সরাসরি দেন দরবার করতে চায় না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ আমেরিকার সঙ্গে। গত 2 বছর ধরে আওয়ামী লীগ একই পলিসিতে চলেছে এবং চলবে। ভবিষ্যতেও আমেরিকা ইস্যুতে কৌশলের কোনো পরিবর্তন ঘটাবে না আওয়ামী লীগ। ভারত হয়ে আমেরিকাকে সলভ করবে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকার ইতিবাচক নেতিবাচক যেই বিষয়টি থাকুক সেটি দিল্লি সলভ করবে। সেটি আওয়ামী লীগের জন্য স্বস্তিরও মনে করে দলের শীর্ষ নেতারা, অর্থাৎ দিল্লি হয়ে ওয়াশিংটন ঘুরে আওয়ামী লীগের সংকট সমাধান হবে। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের এই পলিসির অন্যতম কারণ হলো আওয়ামী লীগ যে ভারতকে গুরুত্ব দেয় সেটি বোঝানো। আওয়ামী লীগের দুর্দিনে ভারত যেভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে তার কিছুটা প্রতিদান দিতে চায় আওয়ামী লীগ। আপনারা জানেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। দিল্লিতে আশ্রয় নিয়েছে অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন সারির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েক হাজার নেতাকর্মী। আওয়ামী লীগের প্রতি ভারতের দুর্বলতা ও গুরুত্ব যাতে আরো বৃদ্ধি পায় সেটিও মাথায় রেখে আওয়ামী লীগ আমেরিকা পলিসি গ্রহণ করেছে। অর্থাৎ ভারতকেও বুঝিয়ে দিতে চায়, বোঝাতে চায় যে আওয়ামী লীগ ভারতের দিকে তাকিয়ে আছে বা ভারতের উপর নির্ভর করছে। আমেরিকার ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দাবি করেন পশ্চিমের দেশটি নিয়ে তারা ভাবছেই না, তারা বিশ্বাস করে আমেরিকা ঠিক করবে ভারত। অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কে তাদের যেই নেতিবাচক ব্যাপারাদি থাকলে সেটি ইতিবাচক করবে ভারত, এটি মাথায় সেট করে নিয়ে নির্ভর হয়ে আছে আওয়ামী লীগ। যে কারণে নির্ভর শেখ হাসিনা নিজেও। মূল কথা হলো আমেরিকা প্রশ্নে ভারতের উপরই আস্থা রেখে বসে আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দাবি করেন ভারতের আস্থা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের আস্থা ভারতের উপর। মাঝখানে আর কিন্তু নেই, কিছু নেই, এবং মাঝখানে কোনো কিন্তু কিছু ভাবছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, দাদারা ঠিক তো সব ঠিক,
অর্থাৎ এটি হলো আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের জন্য আমেরিকা অনেক দূর, এটিও দাবি করেন। তারা বলেন, প্রতিবেশী ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না, সেই ঠিক টেকসইও হবে না। তাছাড়া আওয়ামী লীগ বিশ্বাস করে, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। এমন বন্ধুত্ব আওয়ামী লীগ এখন চায় না। অর্থাৎ 5 আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতিতে কৌশলে একটু পরিবর্তন এসছে ঠিকই, সেই পরিবর্তন এবং কৌশল বেশিরভাগই ভারতের উপর, দিল্লির উপর ঝুঁকে গেছে আওয়ামী লীগ। খোঁজ নিয়ে জানা গেছে, আমেরিকা প্রশ্নে ভারতে আস্থা রাখায় আওয়ামী লীগ ফিরতে কিছুটা সময় নিচ্ছে। এটা আওয়ামী লীগের নেতারা, নীতি নির্ধারকরা বুঝেন। রাজনৈতিক বাস্তবতায় দ্রুত সব হয়ে যাওয়া ঠিকও নয়, এমনটাও ভাবছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মনে করছেন, একটু ধীর গতিতে চলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর রাজনীতিতে। এই ধীরগতি আওয়ামী লীগকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করেছে বলে তারা বিশ্বাস করেন। তারা দাবি করেন, আওয়ামী লীগ ঘুরবে, সেটা খুব ভালোভাবেই ঘুরবে। এটাও তারা পরিষ্কার হয়ে উঠেছে। সময় নিলেও তাদের এই সান্ত্বনা, এই আশা অনেক শক্তিশালী করে তুলছে দলকে। সময় নেওয়ার পলিসি আওয়ামী লীগকে সত্যিকার অর্থে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আওয়ামী লীগকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এটি বুঝেই ভারত ধীর গতিতে চললেও আওয়ামী লীগ তেমন একটা তাড়াহুড়া করছে না। কারণ তারা নিশ্চিত হয়েছে ইতিমধ্যে, এবং তারা নিশ্চিন্তে আছে যে আওয়ামী লীগকে ঘুরতেই হবে, আওয়ামী লীগকে ফিরতেই হবে। আওয়ামী লীগকে ফেরানোর জন্য বাংলাদেশ এখন উপযোগী হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন সেটি চায়। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।